ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي من ذنبي وغفرت ذنوب الله وسألي من ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মরণকে ভয় করে সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব আমাদের মুরব্বীর আত্মীয়রা কাতার দিয়ে ঘুমাচ্ছে মৃত্যুর কোনো বয়স হয় না মরণের কোনো বয়স নাই কলকাতা একটা চাইল্ড হসপিটাল আছে ওই ফুলবাগান বলে একটা জায়গা আল্লাহ যেন অতি দুশ্মনকে না যেতে করে বলুন আমি আহা অতি দুশ্মনকে যেন আল্লাহ যেতে না করে যদি জান আপনার বুকটা ফেটে যাবে কাঁচের ঘরগুলিতে কিছু বাচ্চা মেডিসিন দিয়ে রাখা আছে কার আগুন নাই কার নাক নাই কার চোখ নাই কার কান নাই কার মুখটা পুরো এখনো হয়নি যে এইভাবে একে 4 মাস রাখতে হবে মেডিসিন দিয়ে মনে করতে মিথ্যা বলছে আপনাদের কথা কিচ্ছু মিথ্যা বলিনি যারা যাওয়া আসা করে জিজ্ঞাসা করবে ওখানে যদি যান বুকটা ফেটে যাবে আপনার 2 দিনের বাচ্চা ডক্টর টেস্ট করে বলল বাচ্চাটার লিভার ক্যান্সার হয়ে গেছে আহা
2 ঘন্টার বাচ্চা, ডক্টর টেস্ট করে বলছে জন্ডিস হয়ে গেছে। মিথ্যা বলতে মনে করেছে? মিথ্যা না। 2 দিনের বাচ্চা, ডক্টর বলছে বাচ্চাটা টিউমার হয়েছে। আহা, মাথা কাজ করবে না, মরণের কোনো ভয়, আল্লাহ ডাকলে চলে যেতে হবে। যেই অবস্থায় থাকেন চলে যাবেন। আপনি মদ খাচ্ছেন, আল্লাহ ডাকলে মদ পান করতে করতে চলে যাবেন। ভেবে দেখেন তো কবরটা কি হবে আপনার। তাস খেলছেন আপনি, আল্লাহ ডাকলে তাস খেলতে খেলতে মরে যাবেন। ভাবেন তো কবরটা কি হবে। যা তাস খেলা অবস্থায় মরণ হয় তার কবরটা কি ভেবে দেখেন একবার। সুদ খাচ্ছেন, আল্লাহ ডাকলে সুদ খেতে খেতে মরে যাবেন। ভেবে দেখেন তো যে সুদ খাওয়া অবস্থায় মরল তার কবরটা কি হবে। বলেন নাউযুবিল্লাহ। সমাজে 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে, আত্মীয়গুলি। কিছু কিছু কবরের কাছে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। আপনাদের এলাকায় না এই পানি হচ্ছে না, 2জন 4জন ছাতা নিয়ে লাইট টাইটে ঘুরে আসে, যে কবরগুলি ভাঙা, ওতে লাইট মেরে দেখবেন কবরের ভিতরে পানি জমে আছে, কাদা হয়ে আছে। আহা, একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বী আত্মীয়দের বুকের কাছে গিয়েই শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি চলবে। ও যুবক, ভয় হয় না? ও যুবতী বোনেরা, ভয় হয় না? ভয়। সেদিন কি হবে আমাদের? কবরে কাদা হবে, কবরে পানি হবে। বাপের লাশ, মায়ের লাশ, দাদুর লাশ, দাদির লাশ, নানার লাশ, নানির লাশ কবরে নিয়ে গেলেন, দাফন করবেন। কিছু কিছু কবরে পানি ওঠে, বর্ষায় বেশি ওঠে। আপনাদের এলাকায় ওঠে না কবরে পানি? 1 হাঁটু বরাবর পানি হয়ে যায়। আহা, লাশকে খাটিয়ায় রেখে 1জন 2জন ওই বালতি নিয়ে নেমে যায় কবরে। তাড়াহুড়ো করে ছিটিয়ে ছিটিয়ে পানি ফেলে 2-3 বস্তা শুকনো বালু দিয়ে তাড়াহুড়ো করে লাশটা নামিয়ে লোকজন চিল্লামে, তাড়াহুড়ো মাটি দিয়ে পানি উঠছে তারা দিয়ে ওই হল্লা করে মাটি দিয়ে ঘরে চলে গেলে। কোনদিন ভেবে দেখেছে এবার যে পানিটা চুঁয়ে চুঁয়ে উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না। বাপের লাশ, মায়ের লাশ, দাদুর লাশ, দাদির লাশ, নানার লাশ, নানির লাশ নিজে হাতে কবরে রেখেছে। ও যুবক, কে পানি ছেঁচবে বাপের কবরে? কেউ যাবে না। মোমেন যদি হতে পেরেছি, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা করে দেবে। জোরে বলো। মোমেন যদি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, চোখের দৃষ্টি যতদূর যাবে তার চাইতে কবর আল্লাহ বড় করে দেবেন। জোরে বলে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন না আমি। ভালো হওয়া যারা মেনেছেন দেখেন, মানার মতো মেনেছেন। আল্লাহর ওলি পেরানে পে দস্তগীর গাউসুল আযম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি ইমামে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলো। এটা হলো আরবি মাসের 4র্থ মাস রবিউস সানি। এই মাসের 11 তারিখ আল্লাহ হুজুরকে ডেকে দিলেন গাউসুল আযম বড় পীর রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত বড় পীর সাহেব হুজুর জানিয়ে দিয়েছিলেন, ও বাগদাদের মানুষেরা, ও বাগদাদের যুবকেরা, তরুণেরা, ও আমার মরিদ মুতাকিদিনেরা, আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমার অন্তরে যখন আল্লাহ নবীর জন্য মনটা কান্ত, অন্তরে জ্বলন শুরু হয়ে যেত, আমি আব্দুল কাদের সহ্য করতে পারতাম না। বাগদাদের জমিনে উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যেত। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাথে দিদার নসিব হতো। কে? কাদেরিয়া তরিকা। একটা কিতাব আছে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হলো সিয়ার আলামিন নুবালা বলে। উলামারা জানেন কিতাব। বড় পীর সাহেব রহমাতুল্লাহ যখন ওয়াজ করতেন, হুজুরের মজলিসে 10,000 লোক বসে ওয়াজ শুনতেন। এমনও মজলিস হুজুরের গিয়েছে 70,000 পর্যন্ত লোক বসে ওয়াজ শুনছেন। বড় পীরের যুগে মাইক ছিল না। কিতাব এসেছে, প্রথমে লোকটা হুজুরের ওয়াজ যত জোর শুনতে পেতেন, আল্লাহর হুকুম সবার পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে তত জোর শুনতে পেতেন। আলহামদুলিল্লাহ বললেন না? এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুরের মজলিসে বড় বড় উলামারা বসতেন।
হুজুরের মাদ্রাসা নিজামিয়া হযরতে হাম্মাদ দব্বাত রাহমাতুল্লাহ এই মাদ্রাসা নিজামিয়া করলেন। হুজুর পরে দায়িত্ব পেলেন, প্রত্যেক বছর এই মাদ্রাসা থেকে 3000 করে ছেলে খালি ফারেগ হতো। 3000 যদি ছেলে ফারেগ হয়, ছাত্র তাহলে কত হাজার? কিন্তু বুঝতে পেরেছেন, 3000 যদি ফারেগ হয় তাহলে ছাত্র কত হাজার? হযরতে বড় পীর রহমাতুল্লাহ মজলিস, বড় বড় উলামারা হুজুরের মজলিসে বসলেন। আল্লামা ইবনে জাওজি একজন যুগশ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস, আল্লামা জাওজি বড় আলেম, বড় আল্লামা। এখন তো ইস্তেহার পেলে আল্লামা, সবার নামে আল্লামা, এগুলো মজাক। আর আমরাও হয়ে গেছি সেরকম। আমার নামে আল্লামা না দিলে আমি যাব না। কি বলে? আমার নামে মুফতি না লিখলে আমি যাব না। নাউজুবিল্লাহ বলে। খবরদার, যারা জলসা কমিটি আছে, মিডিয়া তো শুনছেন, শুনবেন, যাকে তাকে আল্লামা লিখবেন না। আপনার আল্লাহর আদালত ধরা পড়ে যাবে। মজাক পেয়েছেন এগুলো না। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নানা কিতাবগুলো পড়বেন, বড় বড় উলামাদের কিতাব পড়বেন। রুহুল আমিন সাহেবের কিতাব পড়লে বুঝবেন, কোন আলেমের নামের আগে লিখেছেন মৌলবী, কোন আলেমের আগে লিখেছেন মৌলানা, কোন আলেমের আগে লিখেছে আল্লামা। মৌলবী লিখেছেন, মৌলানা লিখেছেন, আল্লামা লিখেছেন, ভাগ আছে, অত সহজ নয়। যা তার নামে ইস্তেহার দেখে আল্লামা। ও কি রে বাবা, কেন আপনি সানাউল্লাহ সিদ্দিকী নামে আল্লামা লিখলেন? আল্লামা শব্দটাকে মজাক পেয়েছেন নাকি আপনি? আল্লামা শব্দটা কি মজাক পেলেন আপনারা? এখন তো পীরজাদা ছড়াছড়ি চলছে একটা। মাঝে মাঝে মনে হয় কমিটিকে বলি এগুলো লিখো, আমাদের নামে এগুলো দিও না, আর ভালো লাগে। কি রে বাবা, আল্লাহর ভয় না? স্টেজে উঠে ওয়াজ করছো, মিথ্যা আশ্রয় নিয়ে আল্লাহর আদালতে মুখ দেখাবে কি করে? আমি আলেম যদি মিথ্যার আশ্রয় নিয়ে ওয়াজ করি, আমার ওয়াজ করার অধিকারটা রইল তাহলে কিসের? কথা বলছে না কেন? মানুষ এখানে এসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনবে। মিথ্যুকের মুখে কথা শুনলে তাসির হয় না। মিথ্যুকের জবানের ওয়াজের তাসির হবে না। 100 জন আলেম বক্তা ওয়াজ করলে 70 জন বক্তা আলেম বিনা উজুতে ওয়াজ করে। ঘর মে আগ লাগে, ঘর পিছে রাখছে, বলতো লজ্জা লাগে না, বললো তো নয়, মজাক শুরু হয়ে গেছে তো। কিছু বুঝতে পারছেন না? 100 জন বক্তা আর আলেম ওয়াজ করলে 60-70 জন উজু করে না বিনা উজুতে। বিনা উজুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হয় না। আমি কোরআন শরীফ, হাদিস শরীফ, শরীয়তের আলোচনা করব, আমি যদি নিজে উজু না করি, 5টা লোক ওই ওয়াজ শুনে কি পাবে? কথা বলছেন না কেন? সব কাজ কাম ছেড়ে দিয়ে ভিজে ভিজে ছেলেগুলো দাঁড়িয়ে ওয়াজ শুনছে। কেন? মনে মনে প্রতিজ্ঞা করেছে ভালো হব না, আর বিয়াদবি করবো না। যাই একটু ফুটবল আসে, দাদা হুজুর আউলাদটা এলো, যাই দাদা হুজুরের সিলসিলা আলেমটা এলো, অমুক মুফতি সাহেব, অমুক আলেম সাহেব, অমুক হুজুর সাহেব, অমুক মুহাদ্দিস সাহেব এলেন, একটু যাই, একটু কিছু শুনে ভালো হয় বা তওবা দিল, আর ভালো লাগে না, এই নিয়েতেই চলে এসেছে। তাহলে আমার ওই ওয়াজটা যদি অন্তরে নাই গিয়ে, তাহলে ভালো হলেন কি করে? বিনা উজুতে ওয়াজ করলে তো ওয়াজের তাসির হবে না, অন্তরে গিয়ে না তো। আর 100 জন লোক শ্রোতা সামিন, এরা ওয়াজ শুনলে 80 থেকে 85-90 জন উজু করে না বিনা উজুতে ওয়াজ শুনে। তাহলে যেমন বিনা উজুতে ওয়াজ করলে ওয়াজের তাসির হয় না, বিনা উজুতে ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গেঁথেও না। উভয়ের দিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে একটু। যেমন আমরাও কমজোর, আপনারাও কমজোর। ঠিক বলছেন না? হ্যাঁ, আপনাদের উজু করতে হবে, আমাদের উজু করতে হবে। মজাক না, এই জায়গাটা মজাকের জায়গা না, এই জায়গাটা ভালো হবার জায়গা। যদি আল্লাহ একটা ওয়াজের মাহফিলে আপনার বসা কবুল করে নেয়, যেন ওই মাহফিলটা নাজাতের জারিয়া হয়ে গেল। যদি বলা গেল না, যেই জায়গায় বসলে নাজাতের জারিয়া হয়, ওই জায়গাটায় বসতে গেলে বসার মতন বসতে হয়। 2 মিনিট অসহলো, 3 মিনিট মোবাইলে গেম খেলো, বেয়াদবি করলেন কেন? ভালো লাগছে না, না উঠে চলে যান। ওয়াজ শুনতে ভালো লাগে না, চলে যান। কে আপনার হাত ধরে জোর করে বসিয়ে রেখেছে? কথা বলছেন না কেন? চলে যান, ঘুরে ঘাড়ে কিছুক্ষণ পর আবার উজু করে এসে বসে।
এখানে বসে বসে মোবাইলে গেম খেলছেন, মোবাইলে খেলা দেখছেন, আল্লাহর আদালতে মুখ দেখাবেন কি করে? হুজুরের মাহফিলটাকে আপনি বেইজ্জতি করলেন কেন? সম্মান করতে পারলাম না, আমার অধিকার নাই হুজুরের মাহফিলকে বেইজ্জতি করব। ঠিক না ভুল বলছি? আমি আদব দিতে পারলাম, আমি লজ্জিত। আমি যুবক, প্যান্ট শার্ট পরে চলে এসেছি, আমি লজ্জিত। স্যালেন্ডার হয়ে গেলেন তো আপনি, ওইভাবে এসে বিয়াদবি করছেন কেন? খেলা দেখছেন, গেম খেলছেন, ভালো লাগে কি হচ্ছে? ভালো লাগে না, চলে যান। সবার কষ্ট সবার মনে লাগে না, এক মানুষ সবার কাছে প্রিয় হয়। আপনি হুজুরের মাহফিলটা অপমান করছেন কেন? ভালো হন, এগুলো করতে নাই। ওই জন্য তো আমাদের এই অবস্থা হয়ে যাচ্ছে। যাত্রার নামে আল্লামা লিখবেন না, যাত্রার নামে পীরজাদা লিখবেন না। ফুরফুরা শরীফের দরবার যদি আপনি দাবি করেন, যদি ফুরফুরা শরীফের সিলসিলার আলেম দাবি করেন, নীতির উপর মজবুত করে চলেন। সানাউল্লাহ সিদ্দিকী নীতির বাইরে বাদ দিয়ে দেন, আর একজন সিদ্দিকী নীতির বাইরে বাদ দিয়ে দেন। দাদা হুজুরের দরবারটা মানেন তো? মুজাদ্দিদুজ্জামানকে মানেন তো? পাঁচ হুজুরকে মানেন তো? আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলোকে মানেন তো? এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দিলেন, নীতি মানেন তো? তাহলে আপনি পাকামো করছেন কেন? উর্বরার পিজাদা গুলো কি করলো? 5টা করেছে, 50টা তো করে না। 4টে করেছে, 40টা তো করে না। 4টেকে নাই মানলাম, দেখা হলো, ভালো আছে, ভালো আছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মিটে গেল। গালি দেবারও কি আছে, কাঁধে তুলে লাচারও কি আছে? দরকার নাই, আমার গাল দেবার সময় নাই, কাঁধে তুলে লাচার সময় নাই। নীতির বাইরে আমিও দূরে থাকি। দাদা হুজুর মানি যে পীরজাদা নীতির মধ্যে, ওই পীরজাদাকে বুকে অন্তরে জায়গা দিয়ে রেখে দিয়েছে। এটাই তো মুরিদ। বন্যা ঠিক বন্যা তরকাচ্ছেন কেন? সোশ্যাল সাইটে তো যাওয়া যাচ্ছে না। আমি খালি বলবো না আপনার দোষ না, আমার দোষটাও নিতে হবে। দোষ দেওয়া সহজ, দোষ নেওয়াটা সহজ না। যেমন আমি হুজুরের ছেলে, আমার জবানও যেমন লাগাম লাগাতে হবে, আপনাদের জবানও লাগাম লাগাতে হবে। আমি আশাবাদী, আপনি গাল দেবেন না। আপনিও তো আশাবাদী, আমি গালি দেবো না। যেমন আমি আশাবাদী, আপনি গালি দেবেন না, আপনারাও আশাবাদী, আমিও গালি দেবো না। যেমন আমার জবানের লাগাম লাগাতে হবে, আপনাদেরও লাগাতে হবে। কি শুরু হয়ে গেল এগুলো? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। বড় দুঃখ এগুলো, বড় বুকে লেগে যায়। ভালো হন, এগুলো ঠিক নয়, কারোর দ্বারাই ঠিক না। আমি খালি আপনাদের বলছি, আমি নিজেকেও তো বলছি, কারোর দ্বারাই উচিত নয়। বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা রিওয়ায়াত আছে, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি। সমাজে গালি শুরু হয়ে গেছে। না, আপনার অধিকার নাই। ফুরফুরা শরীফে সবাইকে মজাক করবেন আপনি, এলোমেলো দরবার নিয়ে পাকামো হচ্ছে, এগুলো তো উচিত না। কথা বলছে না, এই হুজুরের জন্য দরবার হয়নি, আর 5টা পীরজাদার জন্য দরবার নয়। ওই দরবারের ইজ্জত আল্লাহ মুজাদ্দিদুজ্জামানের জন্য দিয়েছেন। জোরে বলে, আল্লাহ 5 হুজুরের জন্য দিয়েছেন, আমার মুরব্বিদের জন্য আল্লাহ দিয়েছেন। আপনি গোড়ালে পাকামো করবেন, এগুলো ঠিক না। যেমন আমার উচিত না পীরের আওলাদ আমার ব্যবহারটা খারাপ করা, যেমন আপনাদের উচিত না দরবার কেলে মজাক করা। যে পীরজাদা এলোমেলো হচ্ছে, দূরে সরে যান। কথা কিছু বুঝছেন না, বোঝেন? দরবার কেলে পাকামো করতে যেওনি, আগুন লে খেলবেন না, ক্ষতি হয়ে যাবে। দরবারটা ইজ্জত কিন্তু আল্লাহ দিয়েছে, মনে রাখবেন এটা। ওই দরবারের সম্মানটা আল্লাহ পাক ভালোবেসে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। মজাক পেয়েছেন দরবারটা ফুরফুরা শরীফ, মজাকে জায়গা না ওটা। আমি মজাক করলে আমাকে বাদ দিয়ে দেন, উনি মজাক করলে ওনাকে বাদ দেন, উনি মজাক করলে ওনাকে বাদ দেন। দরবার কেলে মজাক হচ্ছে মানে, কথা ঠিক না ভুল? দাদা হুজুর আমারও পীর, আপনাদেরও পীর। মুজাদ্দিদুজ্জামান আমারও পীর, আপনাদেরও পীর। যেমন আমারও অধিকার, আমাকেও যেমন কর্তব্য দরবারে সম্মান রাখা, মুরিদদেরও কর্তব্য পীরের ইজ্জত, দরবারের ইজ্জতটা কায়েম রাখা। ঠিক না ভুল বললাম? তাহলে বুঝে কথা বলতে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা ছোট্ট শব্দের জন্য এর খেসারত দিতে গেলে কঠিন অবস্থা হয়। আপনি জানেন, বলি আল্লাহদের পাকামো করছে। বুখারী শরীফের উলামা হযরতরা আছেন, হাদিসে কুদসি এসেছে, আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যে আমার ওলিদের শত্রুতা করলো, দুশমনি করলো, বিরোধী করলো, তৈরি থাকো,
আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থাকো। আল্লাহ পাকের সাথে জিহাদ করতে পারবে? ভাববেন না উনাকে ঠেসছে, ওনাকে ঠেসছে, ওনাকে দিচ্ছে। আমার আজ কারো ছবি দিয়ে ছাড়বেন না, হাত জোর করে দরকার নাই দিলেন, আমার দুঃখ নয়। ঠেসা ঠেসে গল্প নাই, টিক চিহ্ন দিয়ে দেখাবার কোনো গল্প নাই। কোনো অসুবিধা হয়, ক্ষতি হয়, অশান্তি বাড়ে। কেন অশান্তি বাড়াবে? উচিত আমাদের অশান্তি ছোট করা, বাড়াতে নাই। অশান্তি ছোট করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হন। আল্লাহ পাকের রসুল বলেছেন, যদি কেউ কারোর গোপনীয় গুনাহটা গোপন রেখে দেয়, আল্লাহ ওই ব্যক্তির গুনাহটা কিয়ামত আল্লাহ গোপনে নেবেন। এজন্য মানুষের ভুল পেলে হই হই করে বলতে হয় না। দেখেন চেপে দিলেন, ওনাকে বলে দিলে দিয়ে চেপে দিলেন। হাটে হাড়ি ভাঙছেন কেন? তো লজ্জিত হলো। শরিয়াতটা অত সহজ নয়। এমনি কি ইসলামের প্রতি আজও গোটা পৃথিবীর হাজার হাজার লোক ছুটছে? এমনি না। আমার হুজুর বলেছেন, লোকের গোপনীয় গুনাহ, লোকের গুনাহ দেখে ওটাকে লুকিয়ে ফেলো। যে অন্যের গুনাহ লুকাবে, আল্লাহ তার গুনাহটা কিয়ামতে লুকিয়ে দেবেন। যদি বলবেন না, তবে তাকে একটু বলে দেন, তুমি ভুল করলে আল্লাহকে ভয় করো। আপনি ওকেও বললেন, হাটেও হাড়ি ভাঙলেন, এটা তো ঠিক হলো না। আপনার হাটে হাড়ি ভাঙা, সে বাংলা ব্যাকরণে পড়েছিলাম, মানে লোকের গোপনীয়তা সবার সামনে প্রকাশ করে দিও। লোকের গোপন জিনিসকে লুকোতে হয়। আল্লাহ খুশি হবেন, হুজুর খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বললে ভাইরা, ছেলেরা, যুবক, এগুলো করবেন না। ফুরফুরা শরীফের দরবারটা রাজনীতি দরবার নয়। কথা বুঝতে পেরেছেন? কে করছেন ব্যক্তিগত, আমি তো কারো বিরোধী করব না। আপনি রাজনীতি করেন, উনি করেন, উনি করেন, ইনি করেন, উনি করেন। একটা আলেম কেন করতে পারবে না? একটা ডক্টর কেন করতে পারবে না? আর মৌলিক সাহেব কেন করতে পারবে না? আপনার অধিকার আছে, ওনার নাই কেন? সবাই করতে পারে। একটা মদখোরের কাছ থেকে ভালো কিছু পাওয়া যায় না, একটা ভদ্র, নম্র, সভ্য, শিক্ষিত কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়। একটা চোরের কাছে ভালো আশা করা যায় না, একটা ভদ্র, নম্র, সভ্যতা ফ্যামিলির ছেলের কাছে অনেক কিছু আশা করা যায়। একটা অশিক্ষিত কাজে আশা করা যায়, একটা ডক্টর, ইঞ্জিনিয়ারের কাছে অনেক কিছু আশা করা যায়। ঠিক না বল? আমি কারো পক্ষ গাইতে আসিনি। আমার বলার উদ্দেশ্য, দরবারটা রাজনীতির দরবার না, যিনি করছেন ব্যক্তিগত। আমি কারো বিরোধী করতে আসিনি, প্রচার করতে আসিনি। আমি কারো বিরুদ্ধে কিছু বলেছি, কোনো পার্টির কিছু না, ওটা আমার কর্তব্য নয়। পার্টির জন্য মঞ্চ আলাদা, পার্টির মঞ্চ হবে। সমাজে বিভ্রান্তি হচ্ছে, নসিহত দিয়ে দিলাম, এটা আমাদের কর্তব্য। ঠিক না বলবো? কারো পক্ষ নয়, বিপক্ষ নয়। কথা বুঝলেন? দরবার দরবারের জায়গায় রাখে। যেই পীরজাদা করছে ওটা ওনার ব্যক্তিগত, দাদা হুজুরের নয় ওটা। পাঁচ হুজুর কেবলার মধ্যে চার হুজুর কেবলাকে অনেকে দেখেছেন মুরব্বীরা। বড় হুজুর দেখেছেন কেউ? মুরব্বী বাপেরা। আমার এই আলোচনার রাগ করছেন আপনারা? মনে হয় আমি কারো বিরোধী করেছি বলে মনে হয় না, এরকম ভাববেন না। আমি কাউকে ঠেসতেও আসেনি, নাম করতে। আমার বলার উদ্দেশ্য, আসল জায়গাটাকে ঠিক রাখেন। আপনি করেন না ব্যক্তিগত, দুনিয়ায় কি করছে, আমি কি করবো ভাই, আমার বলার কি আছে? ঠিক না ভুল বললাম? বড় হুজুর কেবলাকে দেখা মুরব্বীরা কেউ আছে? মেজ হুজুর কেবলাকে দেখেছে? ন হুজুর, ছোট হুজুর। এই তো আগামী পরশু দিন 21শে আশ্বিন দাদুজান হুজুরের অফার দিবস, যাবেন আপনারা? 21শে আশ্বিন বুধবার, সবার দাওয়াত। বেশি রাত হয় না, 12টার মধ্যে দোয়া খায়ের হয়ে যায়। দুপুর বেলা তো মেহমানদারি হবে, রাতেও হবে, যাবেন। আমাদের বাড়িতেও সব হুজুর কেবলা আলহামদুলিল্লাহ মেহমানদারি করে, আমাদের বাড়িতেও হবে। কম বেশি 100 হাড়ি রান্না আমাদের বাড়িতেও হবে আলহামদুলিল্লাহ। সবাই যাবেন, সবাই দাওয়াত। আগামী বুধবার 21শে আশ্বিন যাবে। ছোট হুজুরকে দেখেন না? ফুরফুরা শরীফ যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কথা বলছেন না কেন? সানাউল্লাহ সিদ্দিকীর রস শুনতে ভিজে ভিজে লোক দাঁড়িয়ে রস শুনছেন। ছোট হুজুর এলে ভাবছেন এই লোক হতো? এই সমাজ ভেঙে যেত লোকের ফলে, জায়গা হতো না। ঠিক না ভুল বলছি? আমার রস শুনতে এতজন চলে এলেন, ছোট হুজুর এলে কি হতো? তাহলে দাদা হুজুরের দরবারটা রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমপি হতেন আর এমএলএ হতে। মনে রাখবেন, ওই দরবারটা রাজনীতির দরবার না, অরাজনৈতিক দরবার। যিনি করছে ওটা ওনার ব্যক্তিগত দরবার ভিত্তিক না। ওটা কারো বিরোধী করেছে বলে মনে হয়, কাউকে ঠেসেছি বলে মনে হয় না। যিনি করছেন তা না। আল্লাহ আমাদের গুলো বুঝতে তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দরবার কেলে
দরবারকে লেভেলে করবেন। যারা করছে সাবধান হয়ে যান, ভুল করছেন কিন্তু। খেসারত কিন্তু অনেক বেশি, খেসারত অনেক বেশি। আজও কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে যায় না সুবহানাল্লাহ বলে। এই তো আমি আগামী আপনার 22-এ আসছি, ওই শ্রীনগর আছে, শ্রীনগর কত বছর ছিলাম, এবছর যাবো শ্রীনগর। ওই দিকে ওই আপনার বলে না কি মিলন বাজার একটু আগে ভেতর ঢুকতে হয়, শ্রীনগর আছে না, এই দিকেই পড়বে তো। গটিয়ার শরীফে বেশ কিছু আগে দুর্গাপুর ওর কিছু আগে শ্রীনগর আছে। আগামী 22 আসে বেড়াতো আপনার পাত্রপুকুর, ভাইদের পাত্রপুকুর সবই তো ফুরফুরা শরীফে ভালোবাসা। আজও এই সব এলাকা থেকে লক্ষ লক্ষ লোক ফুরফুরা শরীফে যায় না আজও ভালোবাসা আছে। মাইকে বললে শুধু হয় না, কথা বুঝলে ভাইরা ছেলেরা যে ওয়াজ শুনবেন উজু করে ওয়াজ শুনবেন। আর আমাদের উলামাদের ওয়াজ করা উচিত উজু করে। ওই ভাই করে উঠে বললে হয় না, যাত্রা 3টে ভিডিও থেকে দাওয়াত করবেন, চেনে না শোনে না কিছু নাই, 3টে ভাটিয়া টান দিতে বলে বিরাট বক্তা দাওয়াত কর। কে ওটা? চিনি না, দাওয়াত করলে কেন? কে ওটা? চেনেন না, জানেন না, শোনেন না, দাওয়াত করে দিলেন। বল না, ঠিক বল। আমার ওয়াজ শুনতে হয় তা না, আগে জানতে হয় এটা কে। জানার ওয়াজ শুনবে তাকে জানতে হয়। আর বাজারে নতুন খাবার এলে লোক টপ করে কেনে না, খাবারটা কেমন রে, আটাটা এই অন্য কোম্পানি আটা এই ভালো হবে, আরে হেভি আটা কোন দেখি লোক নিক আগে। খাবার একটা রুটি করে আটাতে রুটি করবেন, তখন আপনি বিচার করে দেখছেন কি কোম্পানি এটা। আর দিনের বিধান শুনবেন, দেখবেন না কার থেকে শুনবেন আপনি। তাকে থেকে দাওয়াত করতে হয় না, যাকে তাকে নিয়ে এসে দাওয়াত করছে। কে ওটা বলে চিনি না, দাদা হুজুরের সিলসিলা না, তারা দাওয়াত করলে আমি অন্য বিরোধী করবো না, অন্য দল মত তারা তাদের মতন আছে, আমরা আমাদের মতন আছে, ঝগড়ার কি আছে? ঠিক না বলবো? তাদের স্টেজে আমাকে তোলে না তো, তাদের স্টেজে আমাদের তোলে না তো, আমাদের স্টেজে আমাদের তোলে না তো, তাদের স্টেজে আমরা উঠতে পারলাম না, আমাদের স্টেজে তারা উঠবে কেন? ভালোবাসা হলে আপনিও আমাকে নিয়ে যান, আমিও আপনাকে আনবো, ও আমার থেকে ভালোবাসা নেবেন, আপনি দেবেন না, তা তো হচ্ছে না। দিলে আপনিও দেন আমিও দিই, এতে তো আমি অন্যের ছোট বড় কথা বলি না। অন্য দল তাদের মতো তারা আছে, আমরা আমাদের মতন আছি, তারা তাদের রাস্তায় চলে, আমরা আমাদের রাস্তায় চলি। তাকে তাকে দাওয়াত করতে হয় না। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দাও, বলুন আমিন। হযরতে গৌসুল আজম বড় পীর রহমাতুল্লাহ ওনার মজলিসে বসে আল্লামা জাওজি, যাকে তাকে আল্লামা লিখবেন, আবার বলে দিলাম, যাকে তাকে পীরজাদা লিখবেন না। কে ওটা পীরজাদা লিখে দিলে? কে ওটা পীর লিখে দিলে? মজাক এগুলো মনে করেছেন না? সানাউল্লাহ সিদ্দিকীর নামে পীর লিখে, আমি পীর লিখে দিচ্ছেন, এগুলো মজাকের জিনিস, এগুলো মজাকের জিনিস না। ঠিক না ভুল বলছি? যে সে পীরজাদা হই বাবা। এখন দাদা হুজুর যেন বানে ভেসে এসেছে মনে হচ্ছে, দাদা হুজুর যেন বানে ভেসেছে, ওরাই আসো সব পীরজাদা কঠিন হবে। দাদা হুজুর যেন কেউ নাই, ওদের ব্যাগ বই তো দাদা হুজুর, আস্তাগফিরুল্লাহ। ওদের মুরব্বীরা জায়গা পেত না দাদা হুজুরের দরবারে বসা, তারা এখন দাদা হুজুরের মাথায় উঠতে চাইছে। খবরদার এগুলো করবেন, এই কি শুরু হয়ে গেছে। আসলটা ঠিক রাখেন, আমাকে নাই ভালোবাসে, দাদা হুজুরকে ভালোবাসবেন না। মুজাদ্দিদুজ জামানকে তো মানেন, ঠিক নেই কেন? ওই গুড়াটা ঠিক রাখবেন, গুড়া যদি ছেড়েছেন খবর আছে কিন্তু। টাকা পয়সা গেলে হই করো না, গুড়া ঠিক রেখে এদিক ওদিক যান। আল্লাহ আমাদের করে বুঝা তৌফিক দাও, বলুন আমিন। বড় বিশ্বাস হুজুর কোরআন শরীফের একটা আয়াত বলে তাফসীর করছেন। আল্লামা জাওজির বন্ধু বলে জানো, বলে আমি জানো 40 রকম তাফসীর করেছে। আল্লামা জাওজি বলছেন 11 রকম তাফসীর আমি জানি, আর 29 রকম তাফসীর জীবনেও শুনি না। বড় পীর কে আল্লাহ তো বড় আলেম করেছেন, একটা আয়াত বলতেন 40 রকম ব্যাখ্যা করতেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুর আমার মজলিসে বসে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহর ওলি গৌসুল আজম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লাগলেন। একজন শায়রি বসে গেলেন, হুজুর যখন শের বলেন একটা একটা করে গুনে হাতেতে গুনলে গুলিয়ে যাবে। একটা সুতুল নিয়ে আল্লাহর ওলি একটা একটা করে শির বলে, উনি একটা একটা করে গিট দেন, পরেতে গুনবেন, পরেতে গুনে ঠিক করবেন। আল্লাহর ওলি স্টেজে শের বলতে বলতে তার দিকে খেতাব করে বললেন, আনা
ওহিল্লু ওয়া আনতা তাকিদ, আনা ওহিল্লু ওয়া আনতা তাকিদ। আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি এখানে বসে বসে শিরের গেটগুলো খুলে দিই, শিরের গেটগুলো খুলে দিই, ওইগুলোকে আবার তুমি লাগাও। হুজুর ওয়াজ করছেন, শের বলছেন, উনি এখানে গেট দিয়েছে, লাস্টে গুনবে। হুজুর বলছে আনা ওহিল্লু ওয়া আনতা তাকিদ, আমি গেট খুলছি আর তুমি গেট লাগাচ্ছ। সুবহানাল্লাহ বললেন না? হুজুরের মজলিসে বড় বড় উলামারা আসতেন। এক তারিখে একজন নাহুর বড় পণ্ডিত এসে, আরবি গ্রামার, নাহুর আরবি গ্রামারের বড় পণ্ডিত, লোকের মুখে শুনেছে হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার বলতেন খুব। ওই চিন্তা করে সে বসে গেছে। আল্লাহর ওলি ওয়াজ করা শুরু করে দিলেন। ও যুবকেরা, সেদিনে হুজুরের ওয়াজের বয়ান ছিল জিকির সম্পর্কে, জিকিরের গুরুত্ব সম্পর্কে। ওই ব্যক্তিটা বসে বসে ভিড়ের মধ্যে আস্তে করে বলে দিলেন, জাতা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা বেকার করে ফেললাম, আজকের দিনটা নষ্ট করে দিলাম, জায়া করে দিলাম। আল্লাহর ওলি গাউসুল আজম হযরত বড়বীর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে তানার দিকে খেতাব করে বললেন, হুজুর আমার জানিয়ে দেন, তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ জিকির, তুফাদ্দিলুন নাহাবা আলা মাজালিসুজ জিকির। এ বাবা নাহুর পণ্ডিত, তুমি কি বলো বলো, নাহুর মজলিস কানাম জিকিরের মজলিসে থেকে বেশি গুরুত্ব দিতে লেগে দাও। তোমার কাছে নাহুর মজলিস কানা জিকিরের মজলিসে থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে তুমি বসে নাও, আমি তোমাকে নাহুও শিখিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লোকের মুখে শুনেছে নাহু কায়দা বলবে, হুজুর জিকির বলছে, বলে জাতা ইয়াউমা মিন্নি, দিন বেকার। হুজুর বলছে তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিজ জিকির, তোমার কাছে নাহুর মজলিস জিকিরের থেকে গুরুত্ব বেশি, বসো, তোমাকে আমি আব্দুল কাদের নাহু শিখিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এত ইলমের গভীরে পৌঁছে দিয়েছে, এত আলা দরজা। হুজুরের কবর জিয়ারত করতে গেলেন, চার তরিকার ইমামের এক ইমাম হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ, ইমাম বাহাউদ্দিন রাহমাতুল্লাহ চলে গেলেন হুজুরের কবরের কাছে গিয়ে জিয়ারত করলেন। কবর জিয়ারত করেন তো আপনারা? আল্লাহ রাসূল বলেছেন, তুজিরুল কবর ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হবে তোমাদের। কবর জিয়ারত করা এটা হলো সুন্নাতে নবী। কবরের দিকে মুখ করে জিয়ারত করা কবরের আদব। এটা মিশকাত শরীফ 154 পৃষ্ঠায় এসেছে, বাবু জিয়ারাতুল কুবুর বলে অধ্যায়ে হাসিয়ায় এসেছে, মুস্তাকবিরাল কবরে মুস্তাদবিরাল কিবলা, মুস্তাকবিরাল কবরে মুস্তাদবিরাল কিবলা, কবরের দিকে মুখ করে কিবলার দিকে পিঠ করে কবর জিয়ারত করা, এটা হলো জিয়ারতের আদব তরিকা। আর কিতাব আছে মাকতুবাতে শাইখুল ইসলাম বলে কিতাব, মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব কিতাব লিখেছে, 159 পৃষ্ঠায় এসেছে। একজন আলেম কবরের দিকে মুখ করে হাত তুলে জিয়ারত করাকে নিষেধ করছেন। উনি বললেন কেমন করে মানা করতে পারে? কবরের দিকে মুখ করে হাত তুলে জিয়ারত করা এটা আল্লাহর রাসূলের সুন্নাত। এটা মাকতুবাতে শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব তিনি লিখে দিয়েছেন। কথা বুঝলেন? বর্তমান সময়ে কিছু কিছু ছেলে আবার মোবাইল ঘেঁটে ঘেঁটে হুজুর হয়ে গেছে। একটু হাগুল দেন, এটা বেদাত, ওটা বেদাত, ওটা অমুক, ওটা উকিরে বাবা। এখন বাজে অভ্যাস, শরীয়ত কেলে মজাক করছে। মানে আপনার মনে লেগেছে এটা কি হবে, ভিডিও দেখেছেন, উলামাদের করে জিজ্ঞাসা করেন, আপনি ফতোয়া দিচ্ছেন কেন? আপনি রায় দিচ্ছেন কেন? নামাজে পরে একটা হাত তুলে মোনাজাত, দেখি 4টে ছেলে উঠে চলে গেল। কি খবর? বাইরে গিয়ে বলে মোনাজাতের দলিল না বেদাত ওটা। কেন ভাই আপনি করেন না? করলেন না। কেউ যদি হাত তুলে মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফের। তাকে কাফের বলতে হয় না। কাফেরটা খুব কঠিন শব্দ একটা। মোনাজাত করে না, করলেন না, আমরা করি। ঠিক না ভুল বলছি? আপনি করেন না চলে গেলেন, কি হয়েছে? আমরা করছি, আপনি গিয়ে বাইরে টিটকিরি দিচ্ছেন, বেদাত। এই অভ্যাস তো ভালো না। আমি আপনাকে টিটকিরি দিলাম না তো,
কই আমি আপনাকে চিমটি কাটলাম না তো, আপনি কাটছেন কেন? আপনার দোয়া দরকার না, চান না, আমাদের দোয়া দরকার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে আমার কাছে চা, আমি আল্লাহ তো দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে তাকদীরু লা ইয়ারুদ, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে হুজুর বলেছে ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটা পাল্টে দেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বেয়াদবি করছে। একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উনি এনেছেন عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة। رفع يديه بعد السلام، رفع يرفع মানে উঠানো তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। رفع يديه আল্লাহ নবী দুই হাত তুলে কখন? بعد السلام, সালামের পরে। আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ, যারা আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলো। এত সম্মান আল্লাহ হুজুরকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হুজুরের নাম রেখে দিয়েছেন আবু বকর, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের নাম দিয়েছেন আব্দুল্লাহ। জোরে বলেন। আর বুখারী শরীফের riwayat মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রংপুরে জমিনে চলে গেলেন। ও যুবকেরা, তখন অখণ্ড বাংলা, তখন বাংলাটা ভাগ হয় না। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি রংপুরের জমিনে চলে গেলেন কাদিয়ানীদের সঙ্গে বাহাস। পাঞ্জাবের কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি তিনটে দাবি করেছেন, নিজেকে নবী বলেছে, ইমাম মাহাদি বলেছেন, ঈসা আলাইহিস সালাম, তিনটে একাই নিয়ে নিয়েছে। দাবি করেছে ও নবী, নাউজুবিল্লাহ বলে। দাবি করেছে ও নাকি ইমাম মাহাদি, আস্তাগফিরুল্লাহ বলে। দাবি করেছে ও নাকি ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। এই একাই তিনটে নিয়েছে, ধাপে ধাপে দাবি করেছে। মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, কাদিয়ান থেকে শয়তান বার হয়েছিল, নবী বলেছে। এখন তো গোটা পৃথিবীতে ইমাম মাহাদি ঘোরাঘুরি করছে, নেট খুললে ইমাম মাহাদি, আস্তাগফিরুল্লাহ। সে পাকিস্তানের একটা দাঁড়ি চাচা, গোপ চাচা লোক কিনা, ভিডিও দেখো না, মোহাম্মদ কাসেম লম্বা করে নাকটা শিখ, প্যান্ট শার্ট পরে ঘুরছে, বোঝে ইমাম মাহাদি। ওর কীর্তি দেখেছে। আস্তাগফিরুল্লাহ বলে। সেদিন একটা বক্তা ওয়াজ দেখলাম, উনি বলছেন ইমাম মাহাদি সাধারণ হবে, প্যান্ট শার্টও পরতে পারে, এক রাতে পরিবর্তন। মিথ্যা কথা কেন বলেন সমাজ? আপনার সাথে আমার কোনো রাগ নাই, কেন এগুলো বলে? ইমাম মাহাদি প্যান্ট শার্ট পরা হবে, কোথা থেকে পেয়েছেন? দাঁড়িয়ে চাচা হবে, কে বলে যাবে? ইমাম মাহাদি সাধারণ হবে, এগুলো কেন এইভাবে বলে? ইমাম মাহাদি আলাইহিস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওনার নাম হবে আমার নামের সাথে, ওনার আব্বার নাম আমার আব্বার নামের মিল, ওনার মায়ের নাম আমার মায়ের নাম, আল্লাহ নবী বলেছে। আর জবানে উনি তুতলা হবেন, চরলতা, নাকটা শিং হবে, জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে। ইমাম মাহাদি আলাইহিস সালাম কে মাহাদি বলে চিনবে না। কাবা শরীফ তাওয়াফ করবে, এই তাওয়াফরত অবস্থায়
গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ মাহদি। সুবহানাল্লাহ বলেন, হাযা খলিফাতুল্লাহ মাহদি। হুজুরকে কাবা শরীফ তওয়াফে হাজিরা ঘিরে ফেলে, হুজুর আপনি ইমাম মাহদি। হুজুর প্রথমে একটু সাইড কাটতে যাবে, চাপাচাপিতে হুজুর স্বীকার করবে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবীর উনি খেলাফত চালাবে। আল্লাহ এত বরকত দেবেন আর উনি এত দানও করবেন। জোরে বলো। আপনি বলেন ইমাম মাহদি প্যান্ট শার্ট পরা হবে, এই মোহাম্মদ কাসিম বলে লোকটার অবস্থা দেখেছেন, পুরো চকচক করছে, একদম কিচ্ছু নেই, এগুলো টুপিও পড়ে না, ইমাম মাহদি নাউজুবিল্লাহ বলে। এগুলো উম্মতের ঈমান ধ্বংস ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জলে বলেন আল্লাহ। এই কাদিয়ানীদের সঙ্গে বা দাদা হুজুর রংপুরে একটা মাজার রংপুরে আছে, ছোট্ট বড় পাহাড় আছে, পাহাড়ের উপরে হাজরাতে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ, জানার বাড়ি ইউপি জুনপুরে। ওনার হাতে হাত দিয়ে 3 কোটি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। হাজরাতে কারামত আলী জনপুরি হুজুর রহমাতুল্লাহ, দাদা হুজুর ওখানে গেল। হুজুর আমার মসজিদের মধ্যে আছেন, দিনটা ছিল শুক্রবার, জুমার নামাজের পরে বাস হবে। ও যুবকেরা, এত পানি শুরু হয়ে গেল, এত জোরে পানি হওয়া শুরু হয়ে গেল, মাঠেতে পানি জমে গেল, লোকেদের মধ্যে ইতস্তত ভাব শুরু হয়ে গেল। আল্লাহর নবী আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তানবিহ করে দে, হুজুর আমার জানিয়ে দেন, বাবা পানি হলে কি তোমরা ধান কাটা বন্ধ করো, পানি হলে কি ব্যবসা তোমরা বন্ধ করে দাও। হুজুর আমরা ব্যবসা বন্ধ করি না, পানি হলে দেখুন ব্যবসা বন্ধ হয় না, ইবাদত কেন বন্ধ হবে, ইবাদত কেন বন্ধ হবে? ভিজে ভিজে ব্যবসা করতে পারো, ভিজে ভিজে ইবাদত করতে কি তোমরা পারো না? কেউ এখান থেকে যাবে না। 15-16 হাজার মানুষ ওই মাঠেতে দাঁড়িয়ে গেল, জুমার খুতবা শুরু হয়ে গেল। ও জুমাকে এত জোর রোদ বার হয়ে গিয়েছে, ওই মাঠেতে নামাজ হলো। আল্লাহ পাকের হুকুমে একটা মানুষের শরীরে কাদা বলে কিছুই লাগলো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওটা মাঠে পানি, খুতবা শুরু হলো, হুজুর তানবিহ, ইতস্তত হচ্ছে, পানি হলে ধান কাটা বন্ধ করো, হুজুর ভিজে ভিজে কাটে, হুজুর ব্যবসা বন্ধ করো। পানি হলে ব্যবসা বন্ধ হয় না, ধান কাটা বন্ধ হয় না, নাগল বন্ধ হয় না, ইবাদত বন্ধ হবে কেন? পানি হলে ভিজে ভিজে ওগুলো করতে পারো, ইবাদত করতে পারো না? থামো, কেউ এই জমিন থেকে যাবে। তানবিহ করলেন, হুজুর মাঠে পানি জমে গেল, ওতেই সব কাতার দিয়ে দিল, খুতবা শুরু হলো। আল্লাহর হুকুম, এত জোর রোদ উঠেছে, ওই মাঠেই নামাজ হলো। একটা মুসল্লির শরীরে কাদাও লাগে না, পানিও লাগে না। আলহামদুলিল্লাহ, সেই দরবার, সেই মুজাদ্দিদুজ্জামান, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সালাম পানে নবী। طلع البدر علينا من ثنياتي وداع وجب الشكر سلام
পড়িল আল্লাহ আরো বাণী পগাল দুঃখের এ রজনী হইল জগৎ নুরানী আমিনা নয়ন ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসর ওনের দিন কি আছে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবে আপন অনুকরে নবী সালাম ইয়া রাসূল ইয়া গাবান সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাঈ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين يا الله সকাল থেকে তখন পর্যন্ত আল্লাহ কোরআন শরীফ হাদিস শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ কলমা শরীফ দুরূদ শরীফ আল্লাহ যে যাতে দাওয়াত করেছে আল্লাহ সকলের পড়তে বলতে ভুল ত্রুটি মেহেরবানি করে maaf করে দেন আল্লাহ আমার পরে আরো কিছু আলোচনা হবে আল্লাহ কবুল করে দিন আল্লাহ ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা কদিন ধরে খাটাখাটনি করে ভিজে ভিজে আল্লাহ কি সুন্দর মাহফিল করেছে হালাল মাল থেকে কিছু গরিবানা মতের ব্যবস্থাও করেছে আপনি রহমানুর রহিম কবুল করে খুশি জিদ সওয়াব সর্বপ্রথম আল্লাহ দো জানে বাদশা সৈয়দুল মুরসালিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া শুরু নজরান শুরু সব পৌঁছে দিন আল্লাহ হুজুরের আলাউলা আজওয়াজে মুতাহহারাত তোমার নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন বুজুর্গান দ্বীন আউলিয়া কিরাম উলামায়ে দ্বীন শুহাদা কিরাম আরে বিল্লাহ হুজুর রূপা কা সওয়াব খানা চার ইমাম চার পীরানে পীর কলকাতা শহরে মানিকদা দাদা হুজুরের পীর সিফাতে আলী ওয়াসি হুজুর রহমাতুল্লাহ খাস করে ফুরফুরাশের আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ হুজুরের পাঁচ কলিজার টুকরা রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুর দরুদ পাক সাল্লাল্লাহু দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি জান খালা জান ফুরফুরা শরীফ মাজাফতে ফুরফুরা শরীফ ওলি গাউস কুতুব সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মে মরজিন ইনসান ইমানদার মধ্যে প্রত্যেক রূপকে সওয়াব কানা ঘটিয়ার শরীফ হাজরত মুবারক আলী শাহ গাজী হুজুর রহমাতুল্লাহ কানিগে মাস্তানজি রহমাতুল্লাহ খেলিয়া সুবি আক্কাস আলী রহমাতুল্লাহ আল্লাহ আমাদের এই গ্রামে যত মুর্দারা শুয়ে আছে প্রত্যেকের গ্রামে আল্লাহ যত মুর্দারা ইমানদার মতে প্রত্যেকের রূপাকে সওয়াব খানা পৌঁছে দেয় আল্লাহ আল্লাহ মুর্দাদের কবরগুলি কুশাদা করে দেন
আল্লাহ আমাদের বংশে মাই মুরব্বী আত্মীয় স্বজনদের কবরগুলি জান্নাতের টুকরা করে দেন আল্লাহ। আল্লাহ আমার গুনাহগার খাতাকার প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। আপনি আমাদের সকলকে নেক আমালে তৌফিক দান করুন। নামাজি, রোজাদার, জাকিরিন, সালেক, আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। প্রত্যেকের অন্তর আপনার আপনার হাবিবের মোহাব্বতের নূর দিয়ে রৌশন করে দেন। যে যার আশা ভরসা চাওয়া পাওয়া নিয়ে হাত পেতেছে আল্লাহ, মা বোনগুলিও হাত তুলে চালো মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক আশাকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের হালাল মালে হালাল কামাই, হালাল রুজিতে, হালাল ব্যবসায় বরকত দেন। যে যার সংসারে যে যার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পোলা আলাউলাদ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের প্রত্যেকের সংসারে বাড়িতে হেসে গেলে কাটাবা তৌফিক দান আল্লাহ। কমিটি ভাইদের বাড়িতে রহমত বরকত নাজির আল্লাহ, এদের কিসমতকে বড় করে দেন আল্লাহ। যারা যারা টাকা পয়সা দিলে প্রত্যেকে দানকে কবুল করে দেন। এনাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে। আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব যিনি নিয়েছেন, আমি গুনাহগার, আমার এই দায়িত্বকে কবুল করে ওই বাড়িতে রহমত বরকত নাজিল করে। হাজারো খুশি করে সবাইকে হাজির করিয়েছেন, মেহেরবানি করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন আল্লাহ। রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ খাস করে মেহেরবানি করুন, শেষ মুহূর্তটাকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আমার দয়ার নবীর চাঁদ মুখটা দিদার নসিব করুন। ইমানি হালাতে কালিমা শরীফে জিকির করতে করতে প্রত্যেকে মরণ নসিব করাবেন আল্লাহ। মরণের কবরের আযাব থেকে নাজাত দেবেন। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, তানাদেরও প্রত্যেকের দিনের নিয়তকে আপনি কবুল করুন আল্লাহ। আমাদের মসজিদের পাশে হাদি সাহেব অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ শরীর সুস্থ করে দেন আল্লাহ। মসজিদের সেক্রেটারি সাহেব মাতওয়াল্লি সাহেব অসুস্থ আল্লাহ, কঠিন রোগ হয়ে গেছে আল্লাহ, আপনি হায়াত দেন আল্লাহ। আল্লাহ আপনি হায়াত দারাজ করে দেন আল্লাহ। जिंदा को मुर्दा बनावे फिर मुर्दा को जिंदा बनावे तेरे हाथ फना बका तेरे शान है जल्ले जलाल। আল্লাহ আপনি সবই পারেন আল্লাহ। কত কঠিন রোগ আল্লাহ আপনি ভালো করে দিয়েছেন আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ। আমাদেরও অনেকে আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থ করে দেন, হায়াত দারাজ। আমার মাঝে না হায়াত আল্লাহ পাক এই গ্রামে রহমত বরকত নাজির করে দেন। প্রত্যেকের এলাকায় রহমত বরকত নাজির আল্লাহ। বাংলায় শান্তি দেন আল্লাহ, ভারতের শান্তি দেন আল্লাহ। সমস্ত ধর্মের মানুষকে মেলবন্ধন ভালোবাসার সাথে কাঁধে কাঁধ মিলে সম্প্রীতি নিয়ে চলাফেরা তৌফিক দান করুন আল্লাহ। গাজার জমিন, ফিলিস্তিনের জমিন, সিরিয়া জমিন, লেবাননের জমিনে শান্তি দেন। বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করুন আল্লাহ। বিশ্বের মুমিন মুসলমানদের জান মাল ঈমান ইজ্জতকে আপনি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আমাদের প্রত্যেকের দোয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের ওসিলায় কবুল করুন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটা করে গোল জামা করে নেবে, কলার করবেন না, এই গোল গলা, এই ঘুন্টি করবেন, এই নেট করবে। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুল করা শহীদে যান, এই গোল জামা করবেন, কলার করবেন না, গোল গলা, ঘুন্টি, এই নেট করবে। জামার ঝুলটা হবে হাঁটুর নিচে, পায়ের গিটের উপর নিসফ সাক, সব গোল জামা করবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, সব গোল জামা করে আল্লাহ কবুল করে। অল্প একটু আলোচনা হবে। মানুষ সম্মানীয় আলেমে দিন, উনি দু এক কথা বলবেন, বলেই তারপর দোয়া খায়। আবার দেরি হয়ে পানি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল। তো আমি অনেকক্ষণ হজ করে দিলাম, 2 ঘন্টা 15 মিনিট হজ করে দিলাম, কম করি না, বেশি করে দিলাম। ভাই একটু আলোচনা করু, সব তো এলাকার ছেলে আপনারা, একটু হজ শুনে আখিরি মোনাজাত দিয়ে তাবারক নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায় আদবে সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা